আমাদের এই প্রোডাকশনটা করা সম্ভব হইতো না, কারণ হচ্ছে ও হয়তো বা ভিনদেশী, কিন্তু ও গল্পের সাথে এত বেশি কানেক্টেড ছিল। ও গল্পটা, ওই যে বলে না যে ফিল্মের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, ইটসেলফ ফিল্ম ইজ এ মানে ল্যাঙ্গুয়েজ। ও না কোনো কারণে এই গল্পটা ভিতরে ধারণ করা ওর হয়ে গেছিল। দ্যাটস ওয়াই আমাদের কমিউনিকেশন আধা আধা ইংরেজিতে বললেও ও পুরো ইংরেজি, পুরো বাংলা বুঝে যেত। একটা পর্যায়ে ও বাংলা, আমরা তো দুষ্টামি করে গালি শিখাই দিতাম ওকে, বাংলায় গালি দিতে পারে এখন। আপনার বিশ্বাস না করলে ফোন দেন, বাংলায় গালি দিবে। তো এরকম। তো আমার কথা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স সো ফার ইজ ভেরি গুড, এবং আমার কাছে মনে হয় যে যারাই দর্শকরা যারা যাবে তারা ঠকবে না, কারণ আমি পার্সোনালি এরকম ভিজুয়াল বাংলাদেশের সিনেমায় এক্সপিরিয়েন্স করি নাই, একদমই করি নাই। এখন আমার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে রিয়েলিটি আমাকে খুব টানে, রিয়েল গল্প আমাকে খুব টানে, রক্ত মাংসের মানুষ আমাকে খুব টানে। আমার কাছে মনে হয় যে রক্ত মাংসের মানুষ, রিয়েল মানুষ, ওই পাশের বাড়ির সাধারণ মানুষটা অনেক বেশি শেডসের হয়, অনেক বেশি এক্সপ্রেশন, অনেক বেশি অভিনয় নির্ভর হয়। চরিত্রগুলো সংলাপ, এক্সপ্রেশন সবকিছু ডিল করতে হয়। হয় না যে একটা মানুষ গুলি যখন খায় সে মারা যায়, একটা মানুষকে যখন পাঞ্চ করা হয় তখন সে ব্যথা পায়, একটা মানুষকে থাপ্পড় মারলে সে অপমানিত বোধ করে, একটা মানুষকে উলঙ্গ করে দিলে সে লজ্জায় কাঁদে। তো এগুলো তো নর্মাল হিউম্যান বিং এর এক্সপ্রেশন। তো এগুলো দিতে আমার খুব ভালো লাগে, রাদার দেন আমি আগের থেকেই জানি আমি 10 জন রে মাইরা ফাটাই ফেলবো আর কি। তো ওই নায়কোচিত ব্যাপারটা আমি ফিল করি, আমি ভালোবাসি, বাট আমার কাছে মনে হয় যে এই চরিত্রগুলো হয়তো আমি চাই, এই জন্য এই চরিত্রগুলোর আমার প্রতি আস্থা ডিরেক্টর বা টিম হয়তোবা রাখে। আর আমি হয়তোবা দিস ইজ মাই থার্ড ফিল্ম, আমার একটা ইচ্ছা আছে আমার ইন্ডাস্ট্রিকে গল্প নির্ভর, হয়তোবা অনেক বেশি জনরাতে আমি কাজ হয়তোবা করছি না, বাট আমার জনরাতে ফ্লারিশ করানোর আমার এটা একটা চেষ্টা। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি, ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি, এবং আমি কমিটেড ছিলাম নিজের সাথে, আমি যখন সিনেমা করব তখন সিনেমাটাই করব, সেটাই করছি। তো সেই জায়গা থেকে আমি খুব দাবি নিয়ে বলতে পারি যে পুরোপুরি এই দম টিম যেভাবে একাগ্রতা ডেডিকেশন দেখিয়ে কাজ করছে, সেটা আমি আমি একদমই, আমি টোটাল টিমকে দাঁড়িয়ে সেলুট করি, এবং আমি আমার এই ডিরেক্টরকে দাঁড়িয়ে সেলুট করি, আমি আমার প্রডিউসারকে দাঁড়িয়ে সেলুট করি, কারণ আমি খুবই ইমোশনালি কানেক্টেড এই গল্পের সাথে। হ্যাঁ, সো আমরা এখন বসতে পারি, সবাই অনেক দাঁড়াই গেছে। হ্যাঁ, অ্যান্ড এই যে ওর সাথে আমার কাজ করা হয় না, পূজা, আমি জানি না ও কোথা থেকে আসছে, আমি জানতে চাই না কিভাবে আসছে, আমি জানতে চাই না সে নায়িকা কিনা, বাট আমি শুধুমাত্র বুঝি সে আমার কো আর্টিস্ট, এই ছবিতে সে আমার সহধর্মিনী। তো আমার পথ চলার সঙ্গী, তো আমি একলা চলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি একলা শুধু ভালো করব সিকোয়েন্স হবে না। আমি ফিল করি যে আমার আশেপাশে যতগুলো মানুষ আছে, যতগুলো ডিপার্টমেন্টে মানুষ আছে, প্রত্যেকটার আরাম এনশিওর করতে হবে, প্রত্যেকের পারফেকশন এনশিওর করতে হবে, তাহলে সামগ্রিকভাবে একটা টিম ওয়ার্কের কাজ অনেক ভালো হয়। আই এম রিয়েলি অনার্ড যে আমার প্রতি আস্থা দম টিম রেখেছে, অ্যান্ড টিল নাও আই এম গিভিং মাই সার্ভিস প্রফেশনালি অ্যান্ড আনপ্রফেশনালি, কারণ আমি ইমোশনালি কানেক্টেড। সো থ্যাংক ইউ শারিয়া শাকিল, being a very wonderful producer, and obviously I'm missing Monida, and obviously আমাদের যারা কলিগস অনেকেই যেটাকে আমি মিস করছি, এবং যারা আমাদের সাথে অভিনয় করছে সবাইকে মিস করছি। অ্যান্ড আপনারা যারা সিনেমা বোদ্ধা এখানে আছেন, যারা আপনারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন, যাদের কি বলবো যে যারা গ্র্যাজুয়ালি এট দ্য সেম টাইম আপনারা বুঝতে পারেন যে না, গল্পের আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ভালো, অবশ্যই একটা ভালো কন্টেন্ট নিয়ে আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। আমরা জানি আপনাদেরকে ভালো কিছু ডেলিভার করতে পারি। হ্যাঁ, তো এখন পর্যন্ত টিজার আসছে, ট্রেলার আসছে, আজকে খালি গলায় গান শুনবো, তার মানে হচ্ছে এটা একটা ভাইব। ওই যে প্রমোশনাল জিনিসটা কিছু বুঝি, মনে হয় গানও ছাড়বে সামনে।
তাই না? তো যাই হোক, আমি এমনি বাচাল, আমার কি বেফাস কথা বের হয়ে যাবে মুখ দিয়ে বলতে বলতে, হয় না? আমি আসলে সরল, মানুষ আমাকে অনেক কিছু ভাবে। তবে আজকে এই চরিত্রকে খুব ভালো লাগছে আমার, সারা জীবন কালো টি শার্টে দেখছি, আজকে মিস্টার মনির, রমজান তো তাই। রমজান মাসে পাঞ্জাবি পরা। তো আপনারা সবাই ভালো আছেন? সরি, একটা প্রথম যেটা জিজ্ঞেস করার কথা ছিল সেটা বলতে, আপনারা সবাই ভালো আছেন? শুনি নাই আসলে আওয়াজটা, রোজায় বসছে নাকি? আপনারা সবাই ভালো আছেন? যাক, একটু দলের পাশে আছেন তো নাকি? আচ্ছা, ঠিক আছে। ট্রেলার ভালো লাগছে? কেউ কি এখানে বলবে বা খারাপ? বলাই দিচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি মৌকে আবার মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করেন, কারণ Sure. আসলে মনে হয় না টাইম খুব বেশি আছে, 5টা 3 বাজে।